হাই, আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন রান্না, এটাও হারিয়ে যাওয়ার রান্না। এটা আমার ঠাকুমার রান্না। ঠাকুমার রান্না আমরা যখন বড় হয়েছি আর কি, আমি কোনোদিন ঠাকুমাকে রান্না করতে দেখিনি। বৃদ্ধ মানুষ ছিলেন তো, বৃদ্ধা ছিলেন, হয়নি। এটা আমার বড় পিসির থেকেই শেখা, কারণ ঠাকুমার থেকে উনি শিখেছেন। এই যে দেখো, লাউ পাতা, এটা অবশ্য চাল কুমড়ো পাতা দিয়ে বেশি ভালো হয়। আমি চাল কুমড়ো পাতা পাইনি, আমি লাউ পাতা দিয়েই করেছি। আর কুমড়ো পাতা আমার ভালো লাগে না, ভীষণ খসখসা, তাই যার জন্য এই লাউ পাতা দিয়ে করেছি। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এই যে নিয়েছি। লাউ পাতার পেছনে দেখবে ছোট ছোট সবুজ সবুজ পোকা থাকে, এই বর্ষাকাল একটু ভালো করে ধুয়ে নিও। এটা নিয়েছি। এর সাথে দেখো আর কি নিয়েছি, এই যে কুমড়োগুলোকে গ্রেট করে নিয়েছি, কিছুটা কুমড়ো ঘষে নিয়েছি, কিছুটা কুমড়ো ঝিরে ঝিরে করে কেটে দিয়েছি, কারণ এটা তুলোর একদম দেখো কাদা কাদা হয়ে গেছে, যার জন্য এটা দিলে একটু দেখা যাবে যে এটা কুমড়ো, যার জন্য আমি এই দুটোকে মিশিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, টুথপিক আর সুতো, যদি লাগে দেবো, না লাগলে এগুলো দিয়ে আমি বাঁধবো না। আর তারপরে কি নিয়েছি দেখো, চিনি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে লাল একটুখানি দেখার জন্য, একটু বেসনের গুঁড়ো, দুটো বেসন দিয়ে করব। বেসনটার মধ্যে আমি নুন আর একটু মিষ্টি দিয়ে বেসনটাকে আমি ফেটিয়ে রেখেছি, একটু হলুদও দিয়েছি, বেসনটা ফেটিয়ে রেখে দিয়েছি। এছাড়া আর কিছু আমার লাগছে না। আর লাগছে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলের হবে। আমরা যেরকম তোমার কলা পাতা দিয়ে ইয়ে খাই না, পুর করে খাই না কলা পাতার মধ্যে দিয়ে পাতুরি, এটা ওরকমই হবে। ওটা আমি কলা পাতার বদলে আমি লাউ পাতা নিয়েছি। তাহলে আমি কি করছি দেখো, এই যে লাউয়ের এইগুলো দেখতে পাচ্ছ, কুমড়োগুলো দেখতে পাচ্ছ, একটা ঘষা একটা গ্রেট করা, এইটাকে আমি কি করব, এইটাকে আমি দুটোকে একসাথে নিয়ে, এই যে দুটোকে একসাথে নিয়ে আমি এটার মধ্যে নুন, চিনি, নুন আর যা যা নিয়েছি সব একটু একটু করে এটার মধ্যে আন্দাজ মতো দিয়ে দেবো। এই দেখো, চিনি নিচ্ছি। কুমড়ো মিষ্টি হলেও তো অনেক কুমড়ো মিষ্টি থাকেও না, যার জন্য একটু মিষ্টি নিলাম, এটা ভাজা হবে তো। এই যে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন, সামান্য হলুদ, একটুখানি রং ধরার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলেও চলে, না দিলেও চলে, এটা আমার ইচ্ছা হলে। যেমনি আমি কুচিয়ে নিয়েছি কুমড়োটা, তোমরা দিলেও পারো, না দিলেও পারো, শুধু কুচিয়েও করতে পারো, আবার গ্রেট করেও করতে পারো, আবার আমার মতোও করতে পারো। এই যে বাটা কাঁচা লঙ্কাটা, এটা কিন্তু একদম পুরো নিরামিষ। এর মধ্যে যদি তোমরা চিংড়ি মাছ দিতে চাও তাহলে তো আরও ভালো হয়। চিংড়ি মাছ যাতে দেবে তাতেই দারুণ হয়। চিংড়ি মাছগুলো যদি মনে করো কাঁচা দিয়ে দেবে তো ভাপে সেদ্ধ হয়ে যাবে। আর যদি বলো না একটুখানি গন্ধ লাগবে কাঁচা, তাহলে হালকা করে ভেজে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে নিতে পারো। তাহলে আমি এটাকে দেখো মেখে নিচ্ছি, এটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। নিয়ে তারপর আমি কি করি তোমরা দেখো। এই দেখো, এই পাতাটাকে আমি উল্টে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এই যে পেস্টটা দিচ্ছি, হাতেই দিই, হাতেই মধ্যে থাকা ভালোবাসা ছোঁয়া পড়বে। এই যে দেখতে পাচ্ছ দিলাম। এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম। তবে সরি, এটার মধ্যে একটুখানি তেল মেখে দিই, সর্ষে তেলটা দেওয়া হয়নি, বুঝেছো? একটু সর্ষে তেল মেখে দিই, সর্ষে তেলের মাখাটা থাকলে বেশ ভালো লাগবে। এই যে একটুখানি সর্ষে তেল দিয়ে নিলাম, একটুখানি সর্ষে তেল দিয়ে নিলাম। সর্ষে তেলের একটা গন্ধ থাকবে, ভালো লাগবে খেতে, আমার মনে হয়। এই যে দিলাম, দিয়ে এইবার আমি এটা এই যে লাউ পাতাটার মধ্যে দিচ্ছি, দেখো লাউ পাতাটার মধ্যে দিচ্ছি। এই দেখো, দেখছো, লাউ পাতাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি মুড়িয়ে
এই যে দেখো মোড়াচ্ছি কিভাবে, দেখো ফোল্ডটাকে কি করে করছি। এই যে যেরকম একবার আমি দেখিয়েছিলাম পোস্ত বাটা দিয়ে লাউ পাতা দিয়ে, এটাও ঠিক সেম, শুধু এটার মধ্যে হচ্ছে তোমার কুমড়ো ঘষে দিয়েছি, এছাড়া কিছুই না। এই যে পানের মতো করে মুড়িয়ে নিলাম, দেখো দেখতে পেলে। এবার এই যে বেসনটা গুলেছিলাম, এই বেসনটা দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা বেসনে ডুবিয়েও করতে পারো, এমনিও করতে পারো, তবে আমার বেসনে ডোবানো ছাড়াটাই বেশি ভালো লাগে। এটা করাতে কি হলো বলতে, পাতাটাও খাওয়া যাবে। এরকম করে আমি সব কটা করে নিচ্ছি, সব কটা আমি এরকম করেই করে ফেলছি। যারা পানের মতো করে মোড়াতে পারবে না তারা এরকম করে করো। এই যে দেখো কুমড়োর এটা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারা ওটাকে এরকম করে মুড়িয়ে নেবে, যেরকম করে আমরা মোড়াই সেরকম করেই মুড়িয়ে নিয়ে, এই যে পাতাটাকে মুড়ি, যাতে বেরিয়ে না যায় আমার এই কুমড়ো কোড়ানোটা আর কি, গ্রেট করাটা, বুঝেছো? এই যে দেখো এরকম করে করে নিলে, নিয়ে এই যে খুলে যাচ্ছে এই জায়গাটার মধ্যে বেসনটা দিয়ে আটকে দিলে, অথবা এই যে বললাম টুথপিকও আটকে নিতে পারো, কোনো ব্যাপার না, টুথপিকও আটকে দিতে পারো। এই যে টুথপিক দিয়ে আটকে দিলাম, টুথপিক দিয়ে আটকে দিলাম, ওরকম করেও করতে পারো। এটা তোমাদের দেখিয়ে দিই, ওরকম করে যদি না পারো তাহলে এরকম করেও করে নিতে পারো। এই যে কুমড়ো গ্রেটটা দিয়ে দিলাম, দেখো কত জল উঠেছে, চিনি টিনি পড়েছে, নুন পড়েছে। দিয়ে নিলাম, এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ওই যে এটা হচ্ছে সাধারণভাবে তোমরা সবাই পারবে এভাবে করতে, ব্যাস হয়ে গেল। বেসনের এটা দিতে পারো, আর না হলে ওই যে টুথপিক, টুথপিক দিয়ে দিলে খোলার কোনো চান্সই নেই। এই যে আমি কতগুলো করে ফেললাম, দেখো দেখেছো? এই দুটোতে অবশ্য টুথপিক দেওয়া হয়নি, বেসনেই আটকে গেছে, না দিলেও চলে। যে টুথপিক দিয়ে আটকে দিলাম, গুল দিক দিয়ে আটকাচ্ছি, এই যে আটকে ফেললাম। তাহলে আমার এই কটা হয়ে গেল, দেখতে পাচ্ছ? এইবার আমি এটাকে কি করব, আমি এটাকে এবার গ্যাসে কড়াইয়ে বসিয়ে আমি এটাকে করে ফেলবো। এবার তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়া তো বসানোই আছে। এই দেখো কড়া তো বসানোই আছে, কোনো ব্যাপার না। এইবার আমি কড়াতে তেল দিয়ে দিই, কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তেলটা গরম হোক, ওর কাজ করুক, আমি এবার আমার কাজ করব। যেইগুলো আমি তোমাদের বললাম, কিছু জিনিস আমি বেসনে ডুবিয়ে করব, এই যে তার জন্য আমার একটু তেলটা বেশি লাগবে। আর কিছু একটা দেখো, দুই একটা করব আমি ইয়ে ছাড়া, বেসনে চোবাবো না, এমনিও ভাজা যাবে অল্প তেল দিয়ে। এই যে এটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, আরেকটা বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি অল্প তেল দিয়ে ভাজবো। এটার গ্যাসটাও জ্বালিয়ে দিই, দিয়ে ওটাতে আমি অল্প তেল দিচ্ছি। এবার তোমরা তোমাদের মতো করে করবে, যেটা মনে করবে করব সেটাই করবে। আমার আবার এই বেসন দিয়ে করার থেকে এরকমটা বেশি ভালো লাগে, খাওয়াটা না যার যার স্বাদ। তেল গরম হয়ে গেছে, এইবার দেখো আমি এটাকে আমি বেসনে ডুবিয়ে ওর মধ্যে ছাড়বো গরম তেলে। এই যে গরম তেলে আমি এবার যে বেসনে ডুবিয়ে দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে দিলাম, কেন নাহলে পুড়ে যাবে। দেখবো পুড়ে গেছে, অথচ পাতা পুড়ে গেছে, ভেতরে আমার যে কুমড়োটা দিয়েছি কুমড়োটা আর সেদ্ধই হয়নি।
আর একটা দিয়ে দিলাম। আর এটাতে তো আমি দেবো না ইয়ে দিয়ে, বেসন দিয়ে, শুধু এটা এরকম করে দিয়ে দিই। এই যে পানগুলো আমি এমনি দিয়ে দিই। যে দিকটা খোলা থাকবে সেই দিকটা গ্যাসের দিকে দিলে, উনুনের দিকে দিলে এটা আটকে যাবে। তোমরা দুভাবেই করতে পারো, তবে আমার মনে হয় এরকম করে বেসনে চোবানোর থেকে ওটা বেশি ভালো লাগে। আর একটাও দেখো দিয়ে দিয়েছি, আর একটা আছে বেসনের এতে রেখে দিই। তাহলে আমি এইভাবে করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই পাঁচটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিলাম। এবার এটাকেও দেখি। এই পাঁচটাও হয়ে গেছে, এবার এই পাঁচটা হোক, তাহলে আমার এগুলো হয়ে যাবে। এই দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। এবার আর একটা আছে, এটাও দিয়ে দিই। তবে তোমরা যখন বেসনে ডুবিয়ে দেবে তখন টুথপিকটা না দিলেও হবে, করে নিয়েই বেসনে ডুবিয়ে গরম তেলে দিয়ে দাও, তাহলেও টুথপিকটা না দিলেও হবে, কেন ওতেই আটকে যাবে। তাহলে এটা হয়ে গেল দেখতে পেলে। এটা হোক, একটা বাকি আছে, এটাকে তুলে দিলাম। আর এবার দেখো আমার এইগুলো যে কটাগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এরকম করে তোমরা গরম ভাতের সাথে খেয়েও খুব ভালো লাগবে। যারা করেছো তাদের কথা আলাদা, যারা করোনি আমি তাদের কথাই বলছি। তারা করে এরকম করে তোমরা চিংড়ি মাছও দিতে পারো, নাও দিতে পারো। আমি যেরকম আজকে নিরামিষ করলাম সেরকমও করতে পারো। করে খেয়ে আমাকে শুধু জানিও কেমন লাগে। এইগুলো কিন্তু হারিয়ে যাওয়া রান্না, সেই ঠাকুমার আমলের রান্না, যার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।